বিচার চেয়ে র্যালি হচ্ছে, প্রতিবাদ চলছে, নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ। সেই প্রতিবাদের মাঝেই জয়নগরে আবার এক প্রৌঢ়ার শ্লীলতাহানির অভিযোগ। জয়নগরের বকুলতলায় নির্যাতিতা রাতভর হয়রানি হয়েছেন এ অভিযোগ। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠছে, যদিও পরে শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেপ্তার হয়। এরকম একটা গুরুতর ঘটনা, সেই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে অসহযোগিতার। কি ঘটনা ঘটেছিল আগে জানি। অর্পণ রয়েছেন আমার সঙ্গে ফোনে। অর্পণ, একদমই দেখো, পরিবারের তরফ থেকে এই যে প্রৌঢ়া, তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয় যে তারা গতকাল সন্ধ্যা 7টায় তারা বকুলতলা থানায় যান, কিন্তু তারপরে পুলিশ তাদেরকে দীর্ঘক্ষণ অসহযোগিতা করেছেন, এমনটাই অভিযোগ করা হচ্ছে। এবং তাদের অভিযোগ নিতে বেশ কিছুটা গতিমসি করা হয়েছে। পুলিশ প্রথমে কোনো কাজ করছিল না, এমনটাই অভিযোগ করছেন এলাকার মানুষজন এবং ওই প্রৌঢ়ার ছেলে। কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার কথা জানার পরেই তারা তড়িঘড়ি ব্যবস্থা করেছেন। সঙ্গে সঙ্গে পুলিশের পক্ষ থেকেই নিমপিট গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা তা পরামর্শ দেয় বারুইপুর মহকুমা হাসপাতালে পাঠানোর মতো। চিকিৎসকদের পরামর্শ মতেই এই প্রৌঢ়াকে দ্বিতীয়বার শারীরিক পরীক্ষার জন্য বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। যদিও এই পুরো ঘটনা সন্ধ্যা 7টা থেকে রাত্রি প্রায় 2টো থেকে 2:30টা বেজে যায়। এখানেই পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে দীর্ঘক্ষণ তাদেরকে অভিযোগ নিতে যেমন গড়িমসি করা হয়েছে, তেমনি এই চিকিৎসা করানোর অজুহাতে তাদের দীর্ঘক্ষণ সময় তাদেরকে বিভিন্ন হাসপাতালে যেতে হয়েছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পরেই যে অভিযুক্ত রয়েছেন তার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছিল। তার আত্মীয়র বাড়ি থেকে যে অভিযুক্ত আলাউদ্দিন শেখ, তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয় এবং আজই তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। এই ঘটনার পিছনে কি কি কারণ রয়েছে, কি ঘটনা ঘটেছিল তা খতিয়ে দেখছে বকুলতলা থানার পুলিশ। পাশাপাশি তদন্ত করা হবে, কিন্তু তার আগেই অভিযোগ গুরুতর। পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, রাতভর তাদের হাসপাতালে যেতে হয়েছে, বসে থাকতে হয়েছে, পুলিশ সহযোগিতা করেনি বলে অভিযোগ। এবার অন্ধকার রাস্তার মধ্যে এবার ওই দাদাটা এসে ছুটে এসে আমার মার পিছন দিয়ে ধরেছে এবং আমি চিল্লাতেও পারিনি। তার মার হার্টের একটু প্রবলেম আছে, আর ওর টেনে নিয়ে বাগানে নিয়ে যাচ্ছিল। আজকে আমার মার হলো, কালকে এবার বোনের দিদিদের হবে, তখন কে ওর নেবে, গ্যারান্টি নেবে?